অনেক আপু আমাকে প্রশ্ন করেছে যে আপু আমার ছেলে সাথে খারাপ কিছু আছে, আমার ছেলের সাথে খারাপ একটা জিন আছে, এখন এটা আমি কিভাবে তাড়াবো? আপনি আমাকে একটা সলিউশন দেন। আমাকে অনেকে এই কমেন্টটা করছে, তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। অনেক বাচ্চাদের সাথেই আপনার খারাপ জিন ভালো জিন সব কিছুই আছে, অনেক বাচ্চার সাথে আছে। তো সেটা আপনি কিভাবে তাড়াবেন? পূজা দিয়ে, তারপরে হুজুর, এটা সেটা আপনার কিচ্ছু আনতে হবে না। আপনি নিজেই বাসায় কাজটা করতে পারবেন অনায়াসে, যদি আপনি এই দোয়াটা জানা থাকে। এই একটা দোয়া যদি আপনার জানা থাকে, তাহলে আপনার ছেলের গায়ে যেই খারাপ জিন বসবাস করতেছে সে তার গায়ে থাকবে না। তবে বিশেষ করে তার গায়ে কোনো তাবিজ কবজ দিবেন না, কারণ তাবিজ কবজ জিনিসটা এটা ভালো না। আমার নবীজি তাবিজ কবজ দিতে না করেছে, তাই তাবিজ কবজ দিবেন না। ছেলের সাথে যেহেতু খারাপ জিন আছে, এটা আপনাকে প্রতিদিন আপনাকে করতে হবে, ইভেন আপনার ছেলেকে এই দোয়াটা শিখিয়ে দিতে হবে। আর সেই দোয়াটা হচ্ছে আয়াতুল কুরসি। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় একটা দোয়া, সর্বশ্রেষ্ঠ একটা দোয়া কোরআনের আয়াতুল কুরসি। এটা আমরা সবাই জানি। আয়াতুল কুরসি যেই ব্যক্তি বিশেষ করে রাত্রে পড়ে ঘুমায়, ওই ঘরে কোনো জিন ভূত পেতনি কোনো কিছু আসতে পারে না, ইভেন কেউ শত্রুতাও করতে পারে না। আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তি যখন সে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে ঘুমাবে, তখন তার শরীরে কোনো খারাপ জিন প্রবেশ করতে পারে না। তাই আপনি চেষ্টা করবেন আপনার সন্তানকে প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পরে বুকে ফু দিয়ে যেন আপনার ছেলে ঘুমায়। তাহলে আপনার ছেলের যে খারাপ জিনটা আছে সেটা বের হয়ে যাবে তার দেহ থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি অবশ্যই এই সূরাটা আপনার ছেলেকে মুখস্থ করানোর জন্য চেষ্টা করাইবেন। কারণ আপনি যখন তাকে এই সূরাটা মুখস্থ করাবেন, সে সকালে সন্ধ্যায় রাত্রে কন্টিনিউয়াস আয়াতুল কুরসির আমলটি সে করবে। দেখবেন অটোমেটিক তার গায়ে থেকে খারাপ জিনটা বের হয়ে গেছে, তার গায়ে থাকবে না। কোনো ওজা পীর, কোনো মসজিদ, কোনো কিছুর কাছে আপনার যাওয়ার দরকার নেই। আপনার কোরআনের এই আয়াত 1 মাস করে দেখেন, ফলাফল আপনি নিজেই পাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তবে আয়াতুল কুরসি সবচেয়ে ভালো হবে আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিলে, সম্পূর্ণ দোয়াটা শিখিয়ে দেওয়ার পর সে নিজে পড়ে নিজে গায়ে ফু দিবে, ওটাই হবে তার চেয়ে বেশি ভালো। কারণ আপনি পরে ফু দেওয়ার চেয়ে আপনার ছেলে পরে তার বুকে ফু দিলে এটা হবে সবচেয়ে বেশি ভালো। তাই আপনার ছেলেকে আপনি আয়াতুল কুরসিটা পড়ানো শেখাবেন অবশ্যই, যেহেতু তার সাথে খারাপ কিছু আছে। ঠিক আছে? যখন সে ঘর থেকে বের হবে, অবশ্যই আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে বের হবে, তাহলে সে নিরাপদে থাকতে পারবে, তাকে কোনো খারাপ শয়তান আক্রমণ করতে পারবে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।